রঙের মনে আজি কি ভাব উঠিলা উঠিলা রসে আজরে গো রঙের মনে আজ কি ভাবয় উঠিল আমার ভাবের গো ধবলিশা ওই ধবলিশা বলি বলি ধবলিশা ধবলি Samani Boni Oi Dhavolisha Dhavolisha Shamoli ধবলি শ্যামলি বলে গোরা সঘনে ডাকিল ওই ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল ধবলি মলি বলি গোরা সগনে ডাকিল গোরায় আমার সগনে ডাকিল
গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ওরা ডাকিতে লাগিল পুরবীর ভাবি গোরা ডাকিতে লাগিল ওরা বের ভাবে গোরা ডাকিতে লাগিল এই পুরবের ভাবে গোরা ডাকিতে লাগিল আয় ধবনি আয় শ্যামলি বলি ডাকিতে লাগিল আইধা বলি আই শ্যামলি ডাকিতে লাগিল সেই তো এবার এসেছে সেই তো এবার এসেছে সেই তো এবার ওই এসেছে বজির বাঁকা কালো সখা সেই তো এবার এসেছে নজর বাঁকা কালো ছকা সেই তো এবার এসেছে রোজের বাঁকা কালো সখা সেই তো এবার এসেছে এলো রে চৈতন্য এলো রে চৈতন্য এলো রে চৈতন্য কলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য কলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য কলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য এই কলির জীব করিতে ধন্য নামে প্রেমে আনন্দ কলির জীব করিতে ধন্য এই কলির জীব করিতে ধন্য প্রেমে আনন্দ এই কলির জীব করিতে ধন্য প্রেমে আনন্দ কলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য আজ ধবলি বলি বলি সঘনে ডাকিল গোরা সঘনে ডাকিল রসরাজ মুরতির গোরা মূরতির গোরা ভাবের গোরা প্রেমের গোরা আবের গোরা প্রেমের গোরা গোরা রাধা প্রেমে মাতোয়ারা গোরা রাধা প্রেমে মাতবারা হে রাধা প্রেমে গড়া তনু গোরা তো যার বাহিরে রায় আর ভেতরে কানো যার বাহিরে নাই আর ভিতরে কানো এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনান্য বিলাস রস আস্বাদন করি এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইল একঠায় শচীর নন্দন গৌরহরি যিনি ব্রজভাবকে আশ্রয় করে নদিয়ার মাঝে ধবলি শ্যামলী বলে ডাকলেন কেন গোচারণের কথা মনে উদয় হয়েছে মনে রাখবেন গোষ্ঠে যাবার মন্ত্র সবাই জানে কিন্তু ফিরবার মন্ত্র খুব কম ভক্তে জানে গোচারণে গেলে হবে না পিতার সম্পদ নিয়ে আবার ঘরে ফিরতে হবে তাই গোচারণে যাওয়ার আগে গুরুচরণ আশ্রয় করতে হয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে অকার শচীর নন্দন গৌরহরি তিনি সিঙ্গার বেনু নিয়ে গোচারণে যাচ্ছে কিন্তু মহাপ্রভুর হাতে কি সিঙ্গা বেনু পাচনি মানায় এটা ব্রজভাব ব্রজভাব মানে নবদ্বীপে নতুন কোনো লীলা হয়নি শাস্ত্র বললেন জয়ছে লীলা কইলেন যশোদার নন্দন ঠিক তৈছে লীলা কইলেন শ্রী শচীর নন্দন জয়ছে মানে যেই লীলাগুলি
যশোদার নন্দন গোপাল করেছিল বৃন্দাবনে, ঠিক তৈছে তৈছে মানে সেই সেই লীলাগুলি করলেন শচীর নন্দন গৌর সুন্দর, যখন যে ভাবে উদ্ভাব সেটা প্রকাশ করলেন। এখন ব্রজভাব অর্থাৎ গোঠলীলার ভাবে বিভাবিত হয়েছে শচীর নন্দন গৌর সুন্দর। তাই ব্রজভাবকে আশ্রয় করে গোরা সিঙাবেনু সিঙাবেনু মোরলি সিঙাবেনু সিঙাবেনু বেনু মুরলি 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 গোরা সিংহবে না মরণি করিয়া যা ধনী আমার গোরা চরণে যাবে বলে সচিনন্দন গোবর হরি সিংহবেন মুরলি জয় ধ্বনি আজি হই হই বলিয়া গোরা হই 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 বলিয়া গোরা হেরই পাচনি আজ হই হইব লিয়া গোরা হীরায় পাচনি আজ হই হইব লিয়া গোরা পাচনে গোরা ফিরায় পাচনি বলে তোদের হই তোদের মানে তোদের হই তোদের বলে তোদের হই হই তোদের তোরা কেউ আমার হোস বানা হোস তোদের হই তোদের তোরা হই কেউ আমার হোস বানা হোস তোদের হই তোদের হই আমার হোস বানা হোস তোদের হই তোদের হই করে পাচনি লই
কই তোদের হই তোদের হই, হই। হই। আস্তে। গৌরাঙ্গ মহাপ্রভু করে একটা পাঁচনি নিয়েছে। পাঁচনি মানে কি? লাঠি। গোচারণ করতে গেলে লাঠিটা ঠিক রাখতে হবে। এই জন্য রাখালদের সম্বলই হচ্ছে লাঠি। ওই পাঁচনিটা গৌড়ের করে কি শোভা পায়? ব্রাহ্মণের সন্তান জগন্নাথ মিশ্রের পুত্র, সে পূজা অর্চনা করবে, তার করে পাঁচনি, এটা যেন খুব একটা শোভা পায় না। তবে মহাপ্রভু কেন পাঁচনি নিয়েছে? ও যে ব্রাহ্মণ তনয়, বলে না না না, দর্শনটা নিজের কাছে। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। মহাপ্রভুর পাঁচনি ভালো করে চেয়ে দেখো, ও ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণ তো নয়, ও যে গোয়ালার তনয়। দাপরেতে নন্দের ঘরে বোজের বোজেন্দ্র নন্দন যিনি, এবে শচীসুত হইলেন তিনি, বলরাম হইল নিতাই। দর্শনটা নিজের কাছে। সবাই কি ভগবানকে দেখে গো? হাই পাওয়ারের চশমা পড়লেও তাকে দেখা যাবে না যদি গুরু কৃপা না হয়। গুরু হলো আশ্রয়, আর মন্দিরে যাদের দেখছেন ভগবান হলো বিষয়। আশ্রয় করে ভগবানের ভজন করতে হয়। আমাদের এই আশ্রমে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ বিষয়, কিন্তু প্রসাদটা নেবেন কিসে? পাতা দেবে, পাতা। ওই পাতাটা হলো আশ্রয়। আপনারা যে বসেছেন হরিবাসরে, এই যে আপনাদের আশ্রয়ের জন্য মহারাজ ব্যবস্থা করে দিয়েছে। বিষয় হরিকথা, কৃষ্ণ কথা, পদাবলী, কীর্তন। তবে পাতা নিলেই কি প্রসাদ পাবেন? না না না, ওই পাতাটা আশ্রয় করলেই প্রসাদ নেওয়া যাবে না। আগে পাতাটাকে 2-4 ফোঁটা জলে একটু ধুইয়ে নেন, তবে প্রসাদ আপনার সেবার যোগ্য হয়ে উঠবে। ধুতে থাকুন। তেমনি গুরুদেব আশ্রয়, আশ্রয় সত্তার পাতাটাকে হৃদয় মাঝে বসিয়ে যদি 2 ফোঁটা নয়নের জলে কোনোদিন ধুতে পারো, ধুতে ধুতে একদিন না একদিন রাধা গোবিন্দ পূর্ণ বিষয় তোমার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ধুতে হবে। আরে সবাই তো ভগবানের সেবায় লাগে না। এ গায়ের মানুষ সবাই যদি ভগবানের ভজন করত, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। যাবে? বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোনো কোনো ফুল পথে ঘাটে লুটুলুটি খায়, আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। নিতাই গৌর হরি বল। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, সব ফুল যেমন ভগবানের চরণ প্রাপ্তি হয় না, তেমনি সব মানুষও কৃষ্ণ ভজন করে না, গৌর ভজন করে না। মহাপ্রভুকে দর্শন করতে গেলে গুরু কৃপার প্রয়োজন। এই জন্য বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। জইছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। এমন দাতা দেখেছেন? আরে যিনি নাম নেবে তাকে তো দেবেই, যিনি নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে। জীব একবার বদনে বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। অপরাধ নেবেন না। এই হরিবোল কথাটা সবার বদনে শোভা পায় না। হরিবোল বলতে গেলে মাঝে মাঝে হরিভক্তের সঙ্গ করতে হয়। এই জন্য যার তার সঙ্গ করতে নেই, যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করুন, আপনি যার।
করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোড়া ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। অসতের সঙ্গ করে আমার কাঁদিতে জনম গেল। এখানে বসতে গেল প্রণাম করে বসতে হয়, এখান থেকে উঠতে গেল প্রণাম করে উঠতে হয়। এটা হরি বাসর। তবে এখানে বসেছেন কেন? এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা ভক্তের লাভ হয়ে যায়। তবে কৃপা সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া। আমরা ভগবানের জন্য কিছুই করলাম না, কৃপা পেয়ে যাব? আগে কিছু করুন। সনাতন ধর্মের মানুষ আমরা নিজের ধর্ম পরিত্যাগ করে আমরা পরধর্মে ইনভলভ হয়ে যাই। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, আস্তে মায়েরা, রাধাষ্টমী পালন করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু সনাতনীরা 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে ভোলে না। আসলের অবস্থাটা দেখেছেন? ভজনে ভক্ত মেলে না, কিন্তু ভোজনের সময় ভক্তের অভাব হয় না। তা ভজন আর ভোজনটা এক সাবজেক্ট নয়। আমরা নিজের ধর্ম পরিত্যাগ করে পরধর্মে ইনভলভ হয়ে যাই। নিজ ধর্ম মারণাংশে হোক, পরধর্ম ভয়াবহ। কহিবার কথা নয়, না কহিলে কে বোঝায়, হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। কবে বসবেন, কবে হরিবোল বলবেন? কেন ভক্ত হরিবোল বলে জানেন? যারা প্রকৃত ভক্ত হরিবাসরে বসে অন্তর থেকে বলে নিতাই গৌর হরিবোল। নিতাই গৌর হরি কেন? হরি বল। কি লাভ হবে এই হরিবোল বললে? ভক্ত জানে এভাবে হরিকে ডাকতে 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 কোনোদিন যদি আমার আপনার ডাক শ্রীহরির কর্ণে পৌঁছে যায়, সেদিন মনুষ্য জনমটাই ধন্যাদি ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ভগবানকে ডাকতে থাকুন, যদি তার কৃপা লাভ হয়, যদি তার কৃপা লাভ হয়। তা মহাপ্রভুর সঙ্গ করার জন্য কারা এলেন? নিত্যানন্দ, গদাধর, নরহরি শ্রীবাস, নামাচার্য ঠাকুর হরিদাস, তারা সবাই মিলে গৌর সঙ্গে যোগ দিলেন। ওই গোঠলীলার ভাবেও তারাও মহাপ্রভুর অগ্রসর করলেন মহাপ্রভুর সঙ্গে। কারা? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, গৌরীদাস অভিরাম, সবারে আনন্দ। হরিদাস অভিরাম, হরিদাস অভিরাম, সবারই আনন্দ, সবারই আনন্দ, সবারই আনন্দ। সবারই আনন্দ। কাদের আনন্দ? কাদের আনন্দ? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। নিতাই চা কে? গৌরীদাস আর অভিরাম, সবারই আনন্দ। এরা হলো দাম বসুদাম সখা, গৌরীদাস সুবল সখা, নিতাই চাঁদ বলরাম, আর অভিরাম হলো শ্রীদাম সখা। তাহলে এদের আনন্দ কেন? আরে মানুষ যদি জীবনে কোনোদিন গৌর সঙ্গ লাভ করে, তার আনন্দ তুচ্ছ পরমা আনন্দের লাভ হয়ে যায়। কারা গৌর সঙ্গ করছে? কারা? মহাপ্রভু মধ্যেখানে দাঁড়িয়ে আছে দুটি বাহু উত্তোলন করে, আর ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে। আহা, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ওই তারাই তো এসেছে, যে যারা নদী তারা, তারাই তো এসেছে, ব্রজে যারা নদে তারা, তারাই তো এসেছে, যে যারা নদে তারা, তারাই তো এসেছে, তারাই তারা মিলেছে, তারাই তারা মিলেছে, তারাই তারা মিলেছে, তারাই তারা। কারা?
কারা কারা বলি এরাই তারা তারাই এরা তারাই তারা মিলেছে এরাই তারা তারাই এরা তারাই তারা মিলেছে এই তারা তারা এরা তারাই তারা মিলেছে তারাই তারা মিলেছে তারাই তারা মিলেছে তারাই তারা মিলেছে মধ্যে পূর্ণচন্দ্র উদয় হলো তারাই তারা মিলেছে পূর্ণচন্দ্র উদয় হলো তারাই তারা মিলেছে মধ্যে পূর্ণচন্দ্র উদয় হলো তারাই তারা মিলেছে মধ্যে পূর্ণচন্দ্রের উদয় হলো প্রেমানন্দে হরি বলে পূর্ণচন্দ্র উদয় হলো আনন্দে হরি বলো পূর্ণচন্দ্র উদয় হলো আনন্দে হরি বলো পূর্ণচন্দ্র উদয় হলো আনন্দে হরি বলো তারাই তারাই মিলেছে গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ সবারই আনন্দ। মনে রাখবেন ক্ষণিকের আনন্দ আনন্দ নয়, যে আনন্দ নিত্য বিরাজমান হয় সেই আনন্দকে আশ্রয় করতে হয়। তা মহাপ্রভুর সঙ্গ পেয়েছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। এরা কারা? এরাই তারা তারাই এরা ব্রজে যারা নদে তারা তারাই তারা মিলেছে তারাই তারা মিলেছে আর মধ্যে পূর্ণচন্দ্র উদয় হল। বৈষ্ণব পদাবলীর যে কি মাহাত্ম্য! তা ভগবানকে যখন পেয়েছে, ভক্তগণ যখন ধাবিতা হয়েছে, কেন ছুটে এসেছে? ভক্ত সঙ্গের যে একটা মাহাত্ম্য, মানুষ নিজের কর্ম ফেলে রেখেও ভক্ত সঙ্গে যোগ দেয়। আপনি যদি মঠ মন্দিরে চুপটি করে বসে থাকেন, শুধু ওখানে গেলেই ভগবান পাবেন? ওই মঠ মন্দিরে ভগবান আছে কি গো? কেন ভক্ত সঙ্গ করেন এটা কি কখনো ভেবে দেখেছেন? জীব কেন ভক্ত সঙ্গ করে? সাধু সঙ্গের গুণ কি? হাজার হাজার ধেনুর পাল মাঠে চড়ছে, আপনি একা রাখাল, আপনার ক্ষমতা নেই যে হাজার হাজার ধেনুর দড়া ধরে আপনি কক্ষে ফেরান, পারবেন? তাহলে কি করতে হবে? ওই হাজার হাজার গাভী মাতাদের কক্ষে ফেরাতে গেলে গাভী মাতার বাছুরিকে কোলে নিয়ে আগে আগে হাঁটুন, দেখবেন বাছুরির টানে গাভী মাতারা আপনার পশ্চাৎ ধাবিতা হয়েছে। তদ্রূপ ভগবানের চরণ ধরতে গেলে, পেতে গেলে এমন ভক্ত সঙ্গে আগে আগে হেঁটে যান। হাঁটতে হাঁটতে দেখবেন একদিন না একদিন ভগবানও আপনার পিছু পিছু ছুট লাগিয়েছে। নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গ সবাই করতে পারে না। সাধু সঙ্গ করতে গেলে যার ঘর পরিষ্কার তার দ্বারাই সাধু সঙ্গ হয়। কি গো মায়েরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দোর ঝেড়ে পরিষ্কার করুন, করেন না? তা জাগতিক জগতের ঘর পরিষ্কার করতে গেলে ঝাড়ুর দরকার, ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার হৃদয় ঘরটা পরিষ্কার করবো কেমন করে? আমার হৃদয় ঘরটা যে কামনা বাসনায় গড়া। হরি বল। জাগতিক জগতের ঘর পরিষ্কার করতে গেলে ধুলা ঝেড়ে বাইরে ফেলতে হয়, কিন্তু হৃদয় ঘর পরিষ্কার করতে গেলে সাধু জনার বৈষ্ণব জনার পদধূলি হৃদয় ঘরে মাখতে হয়। যত সাধু জনার বৈষ্ণব জনার পদধূলি মাখবে, মাখতে 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 একদিন না একদিন তোমার আধার ঘর আলোকিত হয়ে যাবে সাধু গুরুর বৈষ্ণবের। নিতাই গৌর হরি বল। ছুটে এলেন বাহু তুলি গোরা চাঁদ করে
জয়ধ্বনি আমার গো আমার ভাবের গোরা প্রেমে গোরা গোরাই আমার গোরা আমার গোরা আমার গোরা আমার গোরা বহুতুলি গোরা চা করে হরি ধ্বনি আজি আনন্দে বিভর ভেল এই নদিয়া রমণী আজ আনন্দে বি ভর ভেল নদিয়ার মনি গৌর সঙ্গে আনন্দ পায় কারা? একমাত্র নদিয়ার রমণী যারা। যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রমণী মানে কি জানেন? শুধু নারী দেহ পেলেই রমণী হওয়া যায় না। তত্ত্বের দিকে বলল, আগে হও প্রকৃতি, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরও তরঙ্গ। রমণী কাকে বলে? র যুক্ত মনি, র মানে স্থির আর মুনি মানে মন। এই মনমণিটাকে যদি কেউ কোনোদিন গৌর চরণে স্থির করতে পারি, কিবা নারী কিবা পুরুষ, প্রত্যেকে রমণী হয়ে রাধা গোবিন্দের যুগল ভজনের উপাসনা করতে পারে। জয় গৌর হরিব হরিব। রমণী হতে গেলে কি করতে হবে? আমরা তো এক একটা দেহ পেয়েছি। বিশ্ব চরাচরের পুরুষ হলেন তিনি, আদি পুরুষোত্তম। আর আমরা প্রত্যেকে হলাম প্রকৃতি, প্রত্যেকে প্রকৃতি। এই গোপী আনুগত্যটা যদি না আসে তবে ভজন হবে না। গোপী আনুগত্য না হলে বৈষ্ণব হওয়া যায় না। গোপী আনুগত্য না হলে সাধু হওয়া যায় না। আপনারা জানেন, এই জীবনের প্রথম এই সাধুর আঙিনায় এলাম। এ মনুষ্য জনম তো আমার ধন্য, কিন্তু সাধুর পদধূলি যদি কেউ পরশ পায়, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব চরাচরে সাধু হলো সর্বশ্রেষ্ঠ। কেন? আপনারা যখন হরিধ্বনি দেন, আপনারা বলেন সাধু সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিব। কেউ বলেন না বৈষ্ণব সাধু প্রেমানন্দে হরিবোল বলেন? গুরু বৈষ্ণব সাধু প্রেমানন্দে হরিবোল বলেন? সবার ঊর্ধ্বে বলেন সাধু গুরু বৈষ্ণব, সাধু সবার ঊর্ধ্বে। কেন? সাধু বিষয় ভুলেছে, বিষয় ভুলে বৈরাগ্য হয়ে সংসার বাসনাকে ত্যাগ করে সংসার সুখের মুখে তুলে দিমো সংসার সুখের মুখে তুলে দিব সংসার সুখের মুখে
ছায় নগরে মাগিয়া খাবো গাইয়া নিতা সংসার সুখের মুখে তুলে দিব ছাই আনিতা 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 সংসার সুখের মুখে তুলে দিব আমি নগরে মাগিয়া খাইব ও গাইয়া নিতা তা যদি না হবে আমার গৌর গোঠে বেরিয়ে যে ভক্তকে দেখে ভক্তের চরণ ধরে হরি নাম দিলা ভক্তের চরণ ধরে হরি নাম ভগিতের চরণ ধরে হরিনামে বিলা ভাবেননি কোনোদিন যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে তপস্যায় পায় না, সেই ভগবান কলিকালের মাটিতে দাঁড়িয়ে ভক্তের চরণ হরি নাম বিলা ভক্তের চরণ ধরে হরি নাম বিলা ভগিতের চরণ ধরে হরিনামে বিলা হরি নাম বিনে জীবের গতি না নিতাই গৌর হরি বল হরি বল ভক্তির চরণ ধরে হরি নাম বিলায় এই হরিনামে বিনা জীবের গতি না ভগিতের চরণ ধরে হরিনামে বিলা হরি নাম বিনে কলি জীবে গতি না গতি নাই গতি না ভক্তের চরণ ধরে হরি নাম বিলা
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। হরি ও বাসুদেব বসে কবে মনের হরিষে গোষ্ঠ গড়া চাঁদ করিল প্রকাশে। বাসুদেব বসে পায়ে মনের হরিষে গোষ্ঠলিয়া গোরা চাঁদ করিলা প্রকাশে। ও বাসুদেব ঘোষে কহে মনের হরিষে কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশে। আহা করিলা প্রকাশ রে গোষ্ঠ দিলা করিলা প্রকাশ রে। মরিয়া আয়া 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 মরিয়া আয়া আয়া মরিয়া আয়া মরিয়া করিলা প্রকাশরে অগষ্ট লীলা করিল প্রকাশরে। গোষ্ঠ দিলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা অষ্টলীলা করিল প্রকাশরে। গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা করিল করিলা গোষ্ঠলীলা করিল প্রকাশরে। গোষ্ঠ দিলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিল প্রকাশরে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে। গোষ্ঠলীলা করিল প্রকাশরে। গোষ্ঠ দিলা গোষ্ঠলীলা করিল গোষ্ঠলীলা করিলা প্রকাশরে গোষ্ঠলীলা করিলা
রে আগস্ট লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আগস্ট লীলা করিলা প্রকাশ রে আগস্ট লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আগস্ট 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 লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আগস্ট লীলা করিলা প্রকাশ রে জয় জয় নিতাই গৌর সীতানা সীতারাম কৃষ্ণ প্রেমানন্দ কৃষ্ণ প্রেমানন্দে আজ নিতাই গৌর হরিবা হরিব হরি হরিব